নমস্কার বন্ধুরা, ইনভেস্ট ইন্ডিয়ায় আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব সেভিংস ইনভেস্টমেন্ট নিয়ে। আমরা সাধারণত কি করি, আপনি বা যে কেউ যখনই কোনো টাকা আমরা ইনকাম করি, ধরুন মাসের শেষে আমি স্যালারি পেলাম, থেকে আমরা প্রথমে সব খরচ করে নিই। খরচের হিসাব আমাদের কাছে সবসময় থাকে। তো ইনভেস্টমেন্টের কিছু রুলস আছে। সেই রুলস যেমন একটা 50-20-30 কিংবা 50-30-20 এরকম একটা রুলস দেখবেন বাজারে প্রচলিত। কি এই রুলস হচ্ছে, যদি আপনি ধরেন 100 টাকা ইনকাম করেন, তাহলে সেখানে 50% আপনার নিড, মানে এসেন্সিয়াল নিডস, ধরুন আপনার হাউস রেন্ট, ছেলে মেয়ের পড়াশোনার খরচা, খাবার খরচা বা আদার্স যে বিলস, নেসেসিটি যে বিলগুলো আছে, এইগুলোর জন্য আপনি 50% খরচা করবেন। আর কি করবেন, আপনি 20% ইনভেস্ট করবেন। আপ টু 20-30% ইনভেস্টমেন্ট, এটা কিন্তু মাস্ট। আর 30%, 20-30% আপনার হবে ওয়ান্স বলতে কি, যে আমার লাক্সারিতে ইনভেস্ট করবো। যেমন কোথাও ঘুরতে গেলাম, কোনো গাড়ি কিনতে মন হলো, কোনো গ্যাজেট কিনতে মন হলো, তো এইগুলোতে আমরা ইনভেস্ট করবো 30%। তাহলে কি হবে, লাইফের এই একটা খুব ভালো রুলস, ঠিক আছে, এটা অনেকেই মেনে চলে। তো এই রুলস যদি করেন, তাহলে দেখবেন আপ টু যখন আপনার বয়স 60 বা রিটায়ারমেন্টের সময় হবে, তখন দেখবেন যে কোনো টাকার অভাব হবে না আপনার। প্রথম হচ্ছে আমাদের লোন। লোন কিন্তু আমরা খুব নিয়ে নি, দেখবেন এখন লোন ব্যাংক বা এনবিএফসি গুলো প্রচুর লোন দেওয়ার জন্য ছটফট করছে। তো আমরা কি করি, আমরা কোনো মোবাইল কিনবো, দেখবেন কোম্পানির লোক বসে আছে লোন দেওয়ার জন্য। আপনি গাড়ি কিনবেন, লোন দেওয়ার জন্য লোক বসে আছে। আপনি বাড়ি করবেন, লোন দেওয়ার জন্য লোক বসে আছে। যা কিনতে যাবেন, লোন কিন্তু এখন প্রচুর অ্যাভেলেবল। আর আমরা এই অ্যাভেলেবিলিটিটা এত বেশি হয়ে গেছে যে আমরা আগে পিছিয়ে চিন্তা না করে কি করি, লোন করে নিই। একটা আইফোন কিনবো, আমার কাছে পয়সা নাই, এনাফ ক্যাশ নাই, আমার ইনকামও সেরকম নাই, কিন্তু আমি যেহেতু ইজিলি লোন পেয়ে যাচ্ছি, আমি লোনে নিয়ে নিচ্ছি। তারপরে সেটা দিতে আমার দম ছুটে যাচ্ছে, ইনভেস্টমেন্ট ইএমআই দিতে। তো লোন করার সময় অবশ্যই ভাবনা চিন্তা করে করবেন। কিছু লোন, যেমন হোম লোন, ঠিক আছে, এটা খুবই ভালো, নেওয়া যেতে পারে। আর আদার্স লোন, পার্সোনাল লোন কিংবা ক্রেডিট কার্ডের লোনে প্রচুর ইন্টারেস্ট, খুবই সাবধান থাকবেন। আর ইনকাম যখন বাড়বে, অবশ্যই সবার প্রথম আপনার যেখান থেকে যেভাবে টাকা পাবেন, লোনকে শোধ করুন। হাই ইন্টারেস্ট যে লোনে বেশি, যে লোনে হাই ইন্টারেস্ট, সেটাকে আগে শোধ করুন। যেগুলো লো ইন্টারেস্ট লোন, সেগুলোকে পরে দিন। আরেকটা কাজ করুন, ইমার্জেন্সি ফান্ড। ইমার্জেন্সি ফান্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইমার্জেন্সি ফান্ড কি জিনিস, যে আমার যা এক্সপেন্সেস, মানে যা খরচ, ধরুন আমার মাসে যদি 20,000 করে খরচা হয়, তাহলে 6 মাসের 1,20,000, তাহলে 1,20,000 টাকা অবশ্যই আমার লিকুইড ফর্মে এই টাকাটা আমার থাকা উচিত। ব্যাংকে এফডিতে থাকতে পারে বা গোল্ডে ইনভেস্ট থাকতে পারে, মানে ইনিশিয়ালি যখনই আমার প্রয়োজন পড়বে, আমি যেন তুলতে পারি টাকাটা। তো এটা হচ্ছে ইমার্জেন্সি ফান্ড। ইমার্জেন্সি ফান্ড যখন আপনার হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন, অবশ্যই একটা টার্ম প্ল্যান করাবেন। ইন্স্যুরেন্স খুবই প্রয়োজন, কারণ আপনি যদি একা আর্নিং মেম্বার হন আপনার বাড়ি, তাহলে আপনার ফ্যামিলি আপনার উপর ডিপেন্ডেন্ট। তো আমরা সাধারণত ইন্স্যুরেন্স বলতে, দুনিয়ার অনেকেই দেখি প্রচুর ইন্স্যুরেন্সের প্রতি নেয়, কিছু ইন্স্যুরেন্স করে নেয়, কিন্তু টার্ম প্ল্যান করে না। কিন্তু ইন্স্যুরেন্স করার ততটা প্রয়োজন নাই যতটা টার্ম প্ল্যানের প্রয়োজন। টার্ম প্ল্যান কি জিনিস, ধরুন আপনি 1 কোটি টাকা টার্ম প্ল্যান করলেন। 1 কোটি টাকা টার্ম প্ল্যান মোটামুটি 7 থেকে 10 হাজার টাকা আপনার বছরে লাগবে। আপনি কিছু রিটার্ন কিন্তু পাবেন না, কিন্তু আপনি যেভাবেই মারা যান, আপনার কিন্তু 1 কোটি টাকা আপনার ফ্যামিলি পাবে। এটাকে বলে টার্ম প্ল্যান। মানে আপনি মৃত্যুর সময় আপনি নিশ্চিন্তে থাকবেন যে না, আমার ফ্যামিলি না খেয়ে মরবে না, আমার ফ্যামিলি সিকিউর। তো এটার নাম হলো টার্ম প্ল্যান। অবশ্য টার্ম প্ল্যান করার পাশাপাশি নেক্সট যেটা আমাদের করতে হবে, সেটা ক্রিটিক্যাল ইলনেস। দেখেন, একটা ছোটখাটো একটু শরীর খারাপ হলো, 2 দিন ঠান্ডা লাগলো, কিংবা একটু ডায়রিয়া হলো, কিংবা একটা অ্যাপেন্ডিসাইটিস হলো, একটা অপারেশন করতে হবে, এইগুলো কিন্তু 20-30 হাজার, 20,000, 25,000 মধ্যে হয়ে যাবে। এগুলো মোটামুটি যাদের একটু ইনকাম আছে তারা কিন্তু করতে পারে। কি পারবে না, ক্রিটিক্যাল কেয়ার, হার্ট সার্জারি, বা ক্যান্সার, এই ধরনের ট্রিটমেন্টে কিন্তু প্রচুর খরচা। এই ধরনের যখন কোনো ডিজিজ বাড়িতে হয়, তখন সেই বাড়ি কিন্তু দেউলিয়া হয়ে যায়। তো তার জন্য আমাদের কি করতে হবে, একটা ক্রিটিক্যাল কেয়ারের টার্ম মেডিক্লেম নিয়ে রাখতে হবে অবশ্যই। তাহলে একটা হলো টার্ম প্ল্যান, একটা হলো মেডিক্লেম। এটা কিন্তু অবশ্যই ইনভেস্টমেন্ট শুরুর সঙ্গে সঙ্গে এটা কিন্তু অবশ্যই নিতে হবে। আর ইমার্জেন্সি ফান্ড আপনাকে করে রাখতে হবে। নেক্সট আসুন ইনভেস্টমেন্ট। আপনার ইনকামের অ্যাটলিস্ট 20%, ঠিক আছে। যদি ইনিশিয়ালি আপনার ইনকাম কম হয়, তাহলে আপনি 10% অ্যাটলিস্ট শুরু করুন, ঠিক আছে। কারণ লেট যত করবেন, তত কিন্তু ইনভেস্টমেন্টের নিয়ম হচ্ছে টাকা তখনই বাড়ে, এক হচ্ছে টাইম, আর হচ্ছে রেট অফ রিটার্ন। তো রেট অফ রিটার্ন তো আপনি খুব বেশি
মোটামুটি একটা এক্সপেক্টেড পাবেন, কিন্তু টাইমটাকে দিন। টাইম যত দেবেন তত কিন্তু বাড়বে। যত আর্লি শুরু করবেন ইনভেস্টমেন্ট তত বেশি আপনার অ্যামাউন্ট জেনারেট হবে, কম পয়সায় বেশি পরিমাণ আপনি রিটার্ন পাবেন। তো ইনভেস্টমেন্টের অনেকগুলো অপশন আছে, যেমন সবচেয়ে এখন বেস্ট মিউচুয়াল ফান্ড। কিছু না হয় ইন্ডেক্স ফান্ডে মিউচুয়াল ইনভেস্টমেন্ট করে দেন, যে কোনো একটা সেন্সেক্স বা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করে দেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে গোল্ড। এখন গোল্ডের প্রচুর সুযোগ, তো গোল্ড কিনলে অবশ্যই কোনো মানে অর্নামেন্টস কিনে বাড়িতে ভরে রাখবেন না, তাতে কিন্তু মেকিং চার্জেস প্লাস আপনার প্রচুর বেচতে যাবেন, তখন আপনার বাদ যাবে টাকা, তো অনেক লস হবে। কিন্তু গোল্ড কিনলে পেপার গোল্ড ইটিএফ, গোল্ড ইটিএফ এবং সব ব্যাংকের গোল্ড ইটিএফ পাওয়া যায়, গোল্ড ইটিএফ কিনুন। আরেকটা করতে পারেন, শর্ট টার্ম যদি কিছু প্ল্যান থাকে সেখানে এফডি ভালো অপশন, আর লং টার্ম প্ল্যানের জন্য পিপিএফ করে রাখতে পারেন, প্রভিডেন্ট ফান্ড ইনভেস্টমেন্ট যেটা আমরা হয়। আর যদি আপনার কাছে এনাফ টাইম থাকে তাহলে অবশ্যই শেয়ার মার্কেট সম্পর্কে যদি নলেজ থাকে বা যদি শেখার ইচ্ছা থাকে তাহলে জেনে শুনে আপনি ডাইরেক্ট শেয়ারও ইনভেস্ট করতে পারেন। এই হলো অপশন, ঠিক আছে। থ্যাংক ইউ।